everyone, welcome back to my channel. Today is my 22nd birthday. Yay! তো আমি জাস্ট ঘুম থেকে উঠলাম আর কালকে থেকে অনেক অনেক উইশেস আসছে, অনেকে ফটো স্ট্যাটাস দিচ্ছে, স্টোরি দিচ্ছে। তো এই দিনটা আমার সত্যিই খুব ভালো লাগে, কেন জানি না, কেন বলছি কেন না, কারণ এই একটা দিনই তো নিজেকে একটু স্পেশাল মনে হয়, তাই না? তো সবাই ফটোস দেয়, তো খুব ভালো লাগে আমার এই জিনিসটা। আর ঠিক আছে, অনেকে বলে যে বার্থডে আসা মানে 1 বছর বুড়ি হয়ে যাওয়া। ইটস ওকে না, কি করা যাবে। হ্যাঁ, তবে একটা ঠিক যে আমার আগে মানে আজ থেকে বলো ওই 2-3 বছর আগে বা 3-4 বছর আগে বার্থডে নিয়ে আমার যে পরিমাণে একটা এক্সাইটমেন্টটা ছিল সেটা অনেকটা কমে গেছে। কারণ কারণ আমরা বিশেষ করে তোমরা জিনিসটাকে পার্সোনালি নিও না, বাট মানে হয় না, একটা টাইম যখন আমরা আস্তে আস্তে বড় হয়ে যাই, মানুষের প্রতি মানুষের অনেক কিছু ইম্পর্টেন্স কমে যায় দেওয়া, ঠিক আছে? তো তো যখন আমরা স্কুল লাইফ ছিলাম, মানে তো আমরা যখন 10-এ পড়তাম, তো তখনকার দিনে না আমাদের বন্ধুদের মধ্যে এতটা মানে বন্ডিংস থাকতো, মানে এতটা চিল ব্যাপারটা থাকতো, সেটা এখন আমরা সবাই যতটা বড় হয়েছি সেটা ততটা নেই। এখন বলতে গেলে আমরা প্রত্যেকটা বন্ধুই খালি বন্ধুদের বার্থডে খালি একটা ফটো স্ট্যাটাস দিলাম, উইশ করলাম, ব্যাস ইটস ব্যাস মানে কী বলবো, হ্যাঁ ডান। তো আগে কি হতো, আগে আমার যখন 10, 11, 12 ওই টাইমটাতেই বলতে গেলে মেইনলি, তখন কী বলবো আমি মাঝে মধ্যে ভুলে যাই কী বলবো অ্যাকচুয়ালি। কী হতো তখন, আমাদের যদি অন্য কারোর ফ্রেন্ডের বার্থডে হতো না, মানে বার্থডের দিন আসতো, তো তার 1 মাস আগে থেকে আমরা এক্সাইটেড থাকতাম যে ওর বার্থডে, মানে আমাদেরও মানে একদম সেই দিন, মানে আমাদেরও বার্থডে এরকম ফিল হতো। মানে আমরা প্রচণ্ড এক্সাইটেড থাকলাম, এটা করবো, মানে 1 মাস আগে থেকে বা 2-3 সপ্তাহ আগে থেকে আমরা সব প্ল্যান করতাম। ওকে এভাবে সারপ্রাইজ দিলে ওর ভালো লাগবে, ওকে এরভাবে করলে ওর ভালো লাগবে, মানে এই যে এফোর্টটা না, এই জিনিসটা খুব মিস করি আমি এখন, সিরিয়াসলি বিশ্বাস করো তোমরা, এই এফোর্টটা প্রচণ্ড আমি মিস করি। কারণ তখন মানে আমি বলো, আমার বার্থডেতে আমার অন্য বন্ধুরা, তাদের বার্থডেতে আমরা, এই করে আর কি খুব ভালো লাগতো জিনিসগুলো। তারপরে আমরা নতুন নতুন কার্ডস বানাতাম, কার্ডস বানিয়ে দিতাম, আলাদা, এর মধ্যে একটা আলাদাই ফিলিংস। তো তোমাদের একটাই কথা বলবো যে তোমরা যে এই জিনিসটা ফিল করে থাকো না, এই জিনিসটাকে ধরে রাখো, বাট মানে যখন আস্তে আস্তে বড় হয়ে যাবে তখন এইগুলো আর কিন্তু আর পাবে না। তারপর হ্যাঁ, আরও হচ্ছে বন্ধুর বার্থডে 1 সপ্তাহ আগে থেকে দিন কাউন্ট করে স্ট্যাটাস দেওয়া, এগুলো সবার মধ্যে রিলেটেবল। আগে তখন ভাবতাম, খুব রাগ করতাম যে বাজে বাজে ফটো দিচ্ছে, বাট এখন মনে হয় যে না, মানে ওই দিনগুলো এখন তো সেই সব আমিও দিই না পার্সোনালি। আমি আগেই বলছি এই জিনিসটাকে কিন্তু কেউ পার্সোনালি নেবে, এটা ফ্যাক্ট, পরিষ্কার কথা। তো এইগুলো তখন আমাদের মধ্যে এতটাও ম্যাচুরিটি ব্যাপারটা আসেনি, তখন আমরা সবাই একদম ফ্রিলি চিল করতাম। তো আমি বলি না, সবসময় বড় হয়ে যাওয়ার পর সে ওই দিনটা ফিরে যায়, বাট আমরা কিন্তু অ্যাকচুয়ালি প্রত্যেকেই এই জিনিসটা চাই, কিন্তু সামহাও আমরা পারি না। তো ওটাই যে এই জিনিসগুলো খুব ভালো লাগতো আমার। এখন যার বার্থডে হতো, আমরা মানে দুপুরটা জাস্ট কাটতে দেরি আছে, মানে বিকেল হবে, রেডি ফেডি হয়ে চলে যাব, আর ঠিক আর কি রাত্রিবেলা সবার শেষে বাড়ি আসবো, মানে বলে না ওই সেই ব্যাপার ছিল আমাদের মধ্যে একটা। শুধু আমাদের নাম, আশা করি তোমাদের সবারই এক ব্যাপারটা থাকতো, যাতে তোমাদের খুব ক্লোজ ফ্রেন্ডস রয়েছে। তো ওই জিনিসগুলো খুব খুব ভালো লাগতো। এখন বলতে গেলে আমরা সবাই বড় হয়েছি, সবাই কাজে ব্যস্ত, সবাই সবার নিজের লাইফ নিয়ে ব্যস্ত। এখন অতটা এফোর্টস, অতটা ইম্পর্টেন্স মানে সত্যি বলতে কাউকেই দেওয়ার মতো, বা আমার নিজের দিক থেকেও সবাইকে কেউ দিচ্ছে বা দিচ্ছে, এগুলো অ্যাকচুয়ালি বলতে গেলে এখন আর কারোর মধ্যে কোনো সময় নেই। তো তোমাদের একটাই কথা বলবো, তোমরা যারা এখনও স্টুডেন্টস রয়েছে, মানে স্কুল লাইফে যারা এখনও আছো, তাদের মধ্যে যদি এখনও এই আমার কথাগুলো রিলেটেবল হয়ে থাকে, তোমরা এই জিনিসগুলোকে নিয়ে চিল করো। মানে এই জিনিসগুলো না এখনই পাবে, ট্রাস্ট মি, এখনই পাবে, একটু বড় হয়ে যাওয়ার পর কিন্তু আর পাবে না।
তো এটাই আমি একটু বেশি বকে ফেলছি, কারণ আমি আজকে দিনে প্রচণ্ড বকবক করি, তো অনেকটু বেশি ভিডিওটা লং হয়ে যাচ্ছে। তো ভিডিওটা আমি এখান থেকে স্টার্ট করছি। আমি জাস্ট ঘুম থেকে উঠলাম, ব্রাশ করলাম, করার পরে এখনও ব্রেকফাস্টও করিনি। আর আজকে আমার প্রচণ্ড কাজ থাকে, বিশেষ করে আমি বার্থডে গার্ল, আমার আজকে প্রচণ্ড কাজ থাকে। আমাকে 3-4 বার বাইরের দোকান যেতে হবে, এখানে যেতে হবে, সেখানে যেতে হবে, প্লাস আমার নিজস্ব একটা আমার নিজের পড়াশোনা, আমার নিজের পড়াও আছে আজকে। কারণ পড়া বলতে আমার আগামীকাল একটা ইন্টারভিউ আছে, আর ঠিক পড়েছে আমার বার্থডে পরের দিনই পড়েছে। তো আজকে আমার সারাদিনে বলতে গেলে কোনো প্রিপারেশন নিতে পারবো না, তাও যতটুকু সময় পাবো আমি একটু পড়বো। তো এইটুকুই আপাতত। তো তোমরা ততক্ষণ দেখতে থাকো। সো লেটস গেট স্টার্টেড। তো আমি সকালে খেয়ে দিয়ে রেডি হয়ে গেছিলাম, আর রেডি হয়ে আমি চলে গিয়েছিলাম বাজার আনতে। এরপর বাজার করে এসে পুরো আমি হাফ সিদ্ধ হয়ে গেছি রোদের মধ্যে। তারপর আমার কাজ ছিল ঘর গুছানো, আমার ঘরটাকে ভালো করে গুছোতে হবে। তার উপর আমার জন্মদিনের দিন প্রত্যেকবার এত গরম পড়ে যে আমি দাঁড়িয়েও হাঁপিয়ে যাই, কি বলবো। তো কোনোরকমভাবে আমি ঘরটা পুরো পরিষ্কার করলাম, গোছালাম। তো এরপরে আমি সোজা চলে গেলাম স্নান করতে। তো এখন আমি জাস্ট স্নান করে উঠলাম। সারাদিন টুকটাক কাজ তো চলেই গেছে, তো সেইভাবে সেরকম ভিডিও করা হয়নি। তো এখন স্নান করে উঠলাম, স্নান করে এই ড্রেসটা পরলাম। এই যে দেখাতে পারছি না ঠিক মতো করে। এটা হচ্ছে, তোমাকে আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে পয়লা বৈশাখে আমার যে একটা ভিডিও করেছিলাম আমি গেট রেডি উইথ নিয়ে। তো সেই ড্রেসটাই পরেছি, কারণ পয়লা বৈশাখে আমি কোথাও বাড়ি দিয়ে বেরোইনি। তো জাস্ট ড্রেসটা পরে ভিডিও তুলে আমি আবার ওটা গুছিয়ে রেখে দিয়েছিলাম, তো সেই জন্য ওটা আমি আমার বার্থডে দুপুরে পরলাম। তো এখন রেডি হলাম, কিছুই রেডি হইনি আমি এখনও, জাস্ট ড্রেসটাই খালি পরেছি। তো এরপরে এখন ওই আশীর্বাদ এসব করা হবে, তারপরে খাওয়া হবে। তো চলো দেখতে থাকো। তো এখানে মা পায়েস, মিষ্টি, জল, ধান দুব্বো, চন্দন, প্রদীপ সব কিছু নিয়ে আসলো, এরা দিয়ে আশীর্বাদ করা হবে। আর তারপরে চলে এলো মায়ের হাতের রান্না। তো এখানে প্রথমে ছিল ভাত, সাদা পোলাও, 5 রকম ভাজা, তারপরে হচ্ছে চিকেন, পাবদা মাছ, সর্ষে পাবদা, পনির, ডাল, তারপরে দই, মিষ্টি এটসেট্রা। তারপরে আমার 2 বন্ধুও চলে এসেছিলো। আর এই একটা দিন আমি বসে বসে এত সুন্দর করে রাজার মতো খাই। আর সবাই ছিল, আমার একটু লজ্জা লাগছিলো, ঠিক আছে। তো এরপরে আমার আশীর্বাদ শুরু হয়। তো ফার্স্টে শুরু করে আম্মা। আমি বাজাতে পারি জানি তখন বাজারে সামনে দিয়ে বাড়ি যাই। তোর জন্মটা একটু পেন্ডিং রেখে শীতের দিকে। এরপরে খেয়ে দিয়ে উঠে আমরা সবাই বসে গিয়েছিলাম বেলুন ফোলানোর জন্য, কারণ আমাদের খেতেই প্রায় 4:30 বেজে গিয়েছিল। তো আমরা আর বেশি টাইমও নিইনি, আমরা একটু খেয়ে একটু সামান্য বসে স্টার্ট করে দিলাম বেলুন ফোলানো। এখানে সবাই বেলুন আমি ফোলাচ্ছিলাম, আর 1-2 করে বেলুন ফাটছিল। তো এরপরে ডেকোরেশন অলমোস্ট রেডি হয়ে যায়, তবে যতটা একটা এক্সপেকটেশন একরকম ছিল আর রিয়েলিটি অন্যরকম হয়ে গেছিলো। এখানে বেলুনগুলো ঠিকমতো সোজা হয়ে স্ট্রেটেটা আসছিলো না, আর তার উপর পর্দাটাও একটু ছোটো হয়ে গেছিলো। আর আমি এখানে রেডি হয়ে গেছিলাম, আর আমার বাকি বন্ধুর কয়েকজন চলে এসেছিলো। আর পুরো রেডি হওয়ার পর আমি পুরো ঘেমে গেছি, আর সেদিন পুরো অস্বাভাবিক গরমও পড়েছিল। তারপরে আস্তে আস্তে আরও লোকজনও আসে, আর আমার সব বন্ধুও চলে আসে। এরপর শুরু হয়ে যায় আমার কেক কাটিং। অনেকটা রাত করেই হয়েছিল কেক কাটিংটা। এই কেক দুটো বানিয়েছিল হচ্ছে বিপাশা, ও খুব সুন্দর কেক বানিয়েছিল, কেক দুটো টেস্টিও ছিল। আর আমি যেরকম আর কি ওকে বলেছিলাম ঠিক সেভাবেই করে দিয়েছিল, তো থ্যাংক ইউ তার জন্য। এতক্ষণ তো সব কিছুই ঠিক ছিল,
তারপরে যখন খাওয়া দাওয়া শুরু হয় ফার্স্ট ব্যাচ ঠিকমতো খেয়ে বাড়ি চলে যায়, কিন্তু সেকেন্ড ব্যাচে আমরা যখন খেতে বসি তখন পুরো ঝড় শুরু হয় আর লোডশেডিং হয়ে যায়। তো আর হঠাৎ করে এত জোরে বৃষ্টি আসে পুরো চেয়ার টেবিল ভিজে একাকার। আমরা তখন তাড়াতাড়ি করে ঘরে আসি, আর ঘরে এসে খেতে খেতেই আমাদের পুরো কারেন্ট অফ। তো তাই এরপরে আর কোনো ভিডিও করতে পারি না। সো এই ছিল আমার আজকের ভিডিও। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিই। আজকের মতো টাটা।